Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Fariha's Dream World. I am Fariha চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি এখন থেকে একদিন পর পর ভিডিও দিব ইনশাআল্লাহ, কারণ যেহেতু পড়াশোনা আছে তো পড়াশোনা স্টার্ট করে ফেলছি, যার কারণে হচ্ছে এখন আর রেগুলার ভিডিও দিব না। একদিন পর পর দিব ভিডিও ইনশাআল্লাহ। পরীক্ষার পরে আবার হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন অলমোস্ট 12টা বেজে যাচ্ছে, ঘুম থেকে উঠছি 10টা বাজে। উঠে কী কী কাজ করলাম সেগুলো আপনারা এখন দেখতে পারবেন। আর ইন্ট্রোটা হচ্ছে আমি কিছু কাজ করার পরে নিচ্ছি, যার কারণে এখন আমি দেখাবো এই যে আমি এখন ঘর গুছাবো। আর আমার হালকা হালকা ঠান্ডাও লাগতেছে, তো ভয়েসটা একটু চেঞ্জ হইতেও পারে, ইগনোর করে নেবেন আপনারা। তো হ্যাঁ, এখন আমি কাজ করতে থাকি, আপনারা দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক, আপনারা এনজয় করতে থাকেন। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এখানে ডোরাকে খাবার দিয়ে দিলাম। আমার সবসময়ের কাজ ঘুম থেকে উঠে আগে ওকে খাবার দিতে হয়, সেটা যেভাবে হোক না কেন ওকে খাবার দিয়ে দেন হচ্ছে আমার নিজের খাবার রেডি করতে হয়। তবে অবশ্যই আগে ফ্রেশ হয়ে নেই, এটা আমার অভ্যাস। তো তারপরে ওকে খাবার দিয়ে গিয়ে নিজের খাবার নিজে রেডি করে নিয়ে তারপর নিজে খাচ্ছি। সকালবেলা একচুয়ালি স্কুল অফ থাকলেও আম্মু বাবা আপু সবাই হচ্ছে লেটে ঘুম থেকে উঠে, বাট আমার সকাল সকাল ঘুম ভেঙে যায়, যার কারণে আমি সকালে নিজের খাবারটা নিজে রেডি করে খেতে পছন্দ করি। তারপর ঘর গোছাতে যাবো, আর সেই মুহূর্তে ওনাকে দেখে আবার একটু দেখছিলাম আর কি। এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, এই প্রাণীটা একটু আগে এত বড় আকাম করেছে যে এখন তার শাস্তি হিসেবে তাকে এই জংলাটা পরায় দেওয়া হয়েছে, যেটাকে সে খুব বেশি ভয় পায়। এখন সে আমার কোলে ঠিক একটা মানুষের বাচ্চার মতো বসে রয়েছে। এখন আমি তাকে করবো কি? এটা কি সবসময় পরে রাখবো? তাকে কি সবসময় পরে রাখা উচিত? এটা পরে রাখলে সে স্ট্যাচু, তাছাড়া সে মহারাজা, যেটা মন চায় সেটা করে বেড়ায়। যে এক জায়গায় বসছে সে আর উঠে আসতেও পারে না, নড়তেও পারে না। কত কীর্তি করে তাকে এখানে আনতে হয়েছে। এখানে আমার করণীয় কি তার জন্য জানাবেন আপনারা, যে সে এখন ঘুমিয়ে যাচ্ছে। এখানে একটু চকলেট খাইতে নিচ্ছিলাম আর কি। আমি ঘর গোছানোর পাশাপাশি এরকম চকলেট বিস্কুট অনেক কিছুই খাই, আমার ভালো লাগে। আর এই চকলেটটা অনেক বেশি ফেভারিট, যার কারণে এগুলো বক্স আকারে আর কি এনে রাখি। তারপরে আবার এখানে বসে বসে বিস্কিট খাচ্ছি, মানে কি বলবো, ঘর গোছানোর নামে সব খাওয়া দাওয়া। তো যাই হোক, এখানে আবার বিস্কিট খাচ্ছিলাম ঘর গোছানোর মাঝখানে। আর আমার চুলে তেল দেওয়া একদম মানে অবস্থা খারাপ, কালকে প্রচুর মাথা ব্যথা ছিল, যার কারণে তেল দিছিলাম চুলে। এখন আবার অনেকে বলতে পারেন ফেস দেখায় না, আবার এখানে চুল দেখা যাচ্ছে। আসলে সবসময় বাসায় তো হিজাব পরে বসে থাকা যায় না। তো যাই হোক, কেন জানি না মনে হলো আজকে একটু এভাবে ভিডিও করি, তবুও ফেস দেখাবো না আমি। তো পরে হচ্ছে গোসল করলাম। আজকে অনেক লেট হয়ে গেছে, অলমোস্ট 2:30টা বেজে গেছে গোসল করতে করতে। কারণ নর্মালি হচ্ছে 9টা-10টা থেকে ঘুম থেকে উঠে তারপরে ঘরটর গুছাই, কিন্তু আপু আজকে ঘুম থেকে উঠছে অলমোস্ট 12টায়। তো যার কারণে পরে 12টার দিকে আমি ঘর গোছানো শুরু করছি। গুছাইতে 2টা বেজে গেছে। যেহেতু আমাদের বাসাটা অনেক বড় মাশাআল্লাহ, তো এগুলো গুছাতে তো একটু টাইম লাগেই। আর আমরা যেহেতু মাশাআল্লাহ বাসায় অনেক মানুষ, তো একটু এলোমেলো বেশি হয়, গুছাইতেও বেশি টাইম লাগে, এটা স্বাভাবিক, এটা তো হবেই যেহেতু মানুষ বেশি। তো তারপরে ঘর গুছাইলাম, গুছিয়ে এখানে একটু ক্রিম দিচ্ছিলাম, লোশন দিচ্ছিলাম, আর একটু ভিডিও করতে মন চাইলো আজকে কিন্তু আপুকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, তাই ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি কাজকাম শেষ করে গোসল করে দেন রেডি হব। বাট বেশি লেট হয়ে গেছিলো, আম্মুরও কাজকাম শেষ করতে করতে 2:30-3টা বেজে গিয়েছিলো, যার কারণে আর যাওয়া হয়নি। ইনশাল্লাহ কালকে যাবো, আপনারা তো দেখতেই পারবেন গেলে। তো তারপরে এখানে আমি একটু স্কিন কেয়ার করছিলাম আর কি। স্কিন কেয়ার বলতে কি, আমি জাস্ট ক্রিম লোশন এগুলোই আর কি ইউজ করি, আর কিছুই না। মানুষ এক্সট্রা কত কি স্কিনে অ্যাপ্লাই করে, বাট আমি কিচ্ছু না, জাস্ট ক্রিম, সাবান আর লোশন, তাও সব কিছু হিমালয়ার। তো এই আর কি।
আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন আশা করি। আর আমার ফেসবুক পেজ নাম ফারিহাস ড্রিম ওয়ার্ল্ড, সবাই ফলো দিয়ে আসতে পারেন। সেখানেও আমি শর্টস আকারে বিভিন্ন ভিডিও আপলোড করি, ফানি ভিডিও, তারপর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। তো তারপরে এখানে আমি হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আমার মাছ ভাজা আর ডাল হলে আমার কিছুই লাগে না, আমি অন্য কোনো তরকারি আজকে নিই নেই, শুধু মাছ ভাজা ডাল দিয়ে ভাত খেয়েছি। তো পরে এখানে একটু ঠান্ডা লাগছে, মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব মানে লাগতেছিল আমার কাছে, যে আমার ঠান্ডা লাগবে এরকম আর কি। তো যার কারণে হচ্ছে রং চা বানাচ্ছিলাম, যেন ঠান্ডাটা না লাগে, গলার জন্য না বসে যায়। তো রং চা আমি এমনিতে খাই না, আমার রং চা একদম ভালো লাগে না, কিন্তু এরকম ঠান্ডা লাগলে হচ্ছে রং চা খেতেই হয় বাধ্য হয়ে। তো বাসার সবাই ঘুমেছিল, আমি আর আপু সরে যাচ্ছিলাম, তো আপুর জন্য রং চা বানাচ্ছিলাম এখানে। আর আমি কিন্তু রং চা এমনি নর্মালি বানাইতেও পারি না, খাইতেও পারি না, হয় লিকার বেশি হয়, না হয় কম হয়, কোনো না কিছু হয়েই থাকে। কিন্তু আজকে রং চাটা মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল। আপু বলতেছিল আর কি, আমার কাছে তো আজকে সেরকম টেস্টও লাগছে না, আমার মুখে আসলে সেরকম টেস্ট নাইও, এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব আর কি। তো পরে আমি এটা নিয়ে বিছানায় চলে যাচ্ছিলাম, ভাবছিলাম একটু আরাম করে বসে খাবো, কিন্তু আমার মহারাজা চান্দু আমাকে আরাম করে আর খেতে দেয় নাই। কোনো মতে খাটে একটু বসতে পেরেছি, উনি একদম সাইডে ঘুমাচ্ছিল, যার কারণে কোনো মতে খাটে বসে আর নিচে হচ্ছে প্লেটটা রেখে আমি কাপটা রেখে তারপর আমার চা খেতে হয়েছে। ওনাকে সব ফ্যাসিলিটি দিতে হয়, কারণ উনি এই বাড়ির মহারাজা। ওনাকে ছাড়া মনে হয় যেন পুরা নিঃস্ব নিঃস্ব লাগে, অনেক বেশি খারাপ লাগে। আসলে একটা জিনিস পাললে, একটা জিনিসের প্রতি ভালোবাসা জন্মায় গেলে ওই জিনিসটাকে আসলে অবহেলা করার মতো ক্ষমতা থাকে না। ঠিক বিড়াল তো হচ্ছে এমন একটা প্রাণী, মানে ভালোবাসলে কোনোভাবে আর ওই প্রাণীর প্রতি ভালোবাসা আর ফিরায় নেওয়া যায় না। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন এভরিওয়ান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।